রেলিশ উইথ রুকমাতে এই মাস জুড়ে চলছে বেক উইথ রুকমা। তোমরা দেখছো, ভালো লাগছে, লিখেছো। তোমাদের জন্য আজকে আর একটা নতুন ধরনের জিনিস আছে, সেটাও বেকিং। কিন্তু তোমরা তো নানান ধরনের স্যান্ডউইচ বানাও, খেয়েছো, দেখেওছো। এই স্যান্ডউইচটা ভেরি সিম্পল, কিন্তু এটা বেকড চিকেন স্যান্ডউইচ। কী করে করতে হয় সেটা সব স্টেপ বাই স্টেপ শেখাবো, দেখে নিও আর বাড়িতে ডেফিনেটলি ট্রাই করো। এটা খুব ভালো খেতে হয় আর খুব শর্ট টাইমে এটা প্রিপেয়ার করা যায়। তো সেজন্য আমি তোমাদেরকে বলবো, একদম চোখ সরিও না, স্কিপ করো না, স্টেপ বাই স্টেপ ফলো করো, যাতে সাকসেসফুলি স্যান্ডউইচটা বানিয়ে তোমরা খেতে পারো। আর ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করতে রেলিশ উইথ রুকমা, আমার ইউটিউব চ্যানেল। আর ভুলো না দেখতে আমার ফেসবুক পেজ, যেখানে অনেক তোমাদের মনপসন্দ সহজ সহজ সাধারণ রান্না থাকে। তাহলে আমায় প্রমিস করছো যে তোমরা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথেও শেয়ার করবে রেলিশ উইথ রুকমা। চলো রান্নায় ফেরা যাক, আমরা শিখি বেক চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য প্রথমেই লাগছে, তোমরা প্লেন ব্রেডও নিতে পারো। আমি একটু লোফের মতন ব্রেডগুলো থেকে 4টে স্লাইস কেটেছি। স্যান্ডউইচ মানে দুটো দুটো করে তো লাগছে, এটা দিয়ে 2টো স্যান্ডউইচ হবে। আচ্ছা, এবার নেক্সট, একটা ডিম আছে ফ্যাটানো। এই একটা ফ্যাটানো ডিমে আমি ঢেলে দেব প্রায় হাফ কাপ দুধ। হ্যাঁ, এটা 2টো স্যান্ডউইচের জন্য বলছি। এবার বেশি যদি করো, বেশি তো লাগবেই। আচ্ছা, সামান্য নুন, আর একটু গোলমরিচ, আর লাগছে যে কোনো হার্বস, মিক্সড হার্বস আমি দিচ্ছি। আর দেব একটুখানি গার্লিক, হালকা করে, অল্প, একদম অল্প, ভেরি লিটল, অ্যাবাউট হাফ টিস্পুন। এরকম একটা কেক বসাবার, একটা ছোট কেক বসাবার একটা কাগজের কন্টেনার নিয়ে নিয়েছি। আমি স্যান্ডউইচটা এর মধ্যেই করব, কারণ আমার স্যান্ডউইচটা খুব অল্প। প্রথমেই যেটা করতে হবে, খুব ভালো করে সোক করতে হবে, যাতে পুরো স্যান্ডউইচে পুরো ব্যাপারটা লেগে যায়। এই সোকটা অনেকক্ষণ ধরে করতে হয়। হ্যাঁ, এটা তো একটা পেয়ার আমি বললাম, এটা একটা দিলাম আর অন্যটা আমি রাখলাম। এবার আর একটা পেয়ারের জন্য সোক করব, ঠিক একইভাবে। এটা এমন, মানে দেখো, তোমরা যখন সোক করবে, তোমরা সোক করে রেখে দেবে যাতে পুরো জিনিসটা অ্যাবজর্বড হয়, তাহলে তো খেতে ভালো লাগবে, এটা তো বুঝতেই পারো। আচ্ছা, আমি এখানে একটা রাখলাম আর অন্যটা দিলাম। আমি কিন্তু এটা পেয়ার করছি না, স্যান্ডউইচের ওপরগুলো ওপরেই আছে। হ্যাঁ, এবার যেটা করব, একটুখানি ওপরে ওপরে দিয়ে দিচ্ছি, যাতে আরেকটু সোকড হয়ে যায়। আমি 2টো স্যান্ডউইচ করব, টাইট জায়গা না হলে তো হবে না, তাই জন্য আমি এই ছোট জায়গাটা নিয়েছি। আর
তোমরা তো অনেকগুলো বানাবে, তোমরা একদম একটা ট্রেতে পরপর বানাবে। ধরো ব্রেকফাস্টে সার্ভ করছো, একসাথে অনেকগুলো দিয়ে দেবে। এইবার এর ওপর দিয়ে দাও চিকেন, বেশ বেশি করে দাও, মোটা করে। হ্যাঁ, এই চিকেনটা বয়েলড অ্যান্ড শ্রেডেড, বয়েল করেছি অল্প নুন আর একটু রসুন দিয়ে। সবসময় চিকেন বয়েল করলে একটু রসুন দিয়ে দেবে, একটুখানি নুন দেবে, তাহলে গন্ধটা থাকে না। এটা কতটা ফিলিং হবে স্যান্ডউইচটা, বুঝতে পারছো তো? যেখানে যেখানে খালি আছে দিয়ে দাও। হয়ে গেল। এবার এখানে আরেকটু দিয়ে দিচ্ছি একটু নুন আর চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি অল্প চিজ। চিজটা চিকেনের ওপর যাবে। হ্যাঁ, এটা অল্প করে দিচ্ছি, টপিংয়ে বেশি করে দেবো। ওকে, এবার সেকেন্ডটা আর একবার চুবিয়ে নিই। যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবে দিয়ে দাও স্যান্ডউইচটা। ব্রেড দিয়ে কত কি হয় দেখেছো তো? আর নানান ধরনের ব্রেড তো কিনতেই পাওয়া যায়। আচ্ছা, আর লাগবে না। এবার দেব ওপর থেকে আর একটু চিকেন। এই চিকেনটা কিন্তু কম দেব। হ্যাঁ, কারণ ভেতরের চিকেনটা বেশি দিয়েছি, এই চিকেনটা কম। এখানে যেটা বেশি দেব সেটা হচ্ছে চিজ। চিজ দিয়ে পুরো জিনিসটা কভার করব। এক্সেলেন্ট খেতে এই স্যান্ডউইচ, নিশ্চয়ই তোমরা বানাবে আশা করি, বাড়ির সকলকে খাওয়াবে। উইন্টার চলছে, এই সময় আমাদের একটু সাহেবি খাবার খেতে ইচ্ছা করে সকলের। তো এইসব ছোটোখাটো জিনিসগুলো যদি বানাও, দেখবে বেশি মেহনতি নেই, কিন্তু খেতে অসাধারণ। ব্যাস, আমার এটা রেডি। এবার এটা বেকিংয়ে যাবে। দুটো স্যান্ডউইচ দেখো পুরো সেপারেটলি বসে আছে, যাতে তোমাদের বার করতে না অসুবিধা হয়। হ্যাঁ, এরকমভাবে যখন তোমরা করবে, তোমরা একটা বেকিং ট্রেতে পুরো ভরে সাজিয়ে ঢুকিয়ে দেবে, একসাথে 5-6টা চলে যাবে। তো আমি এটা দিলাম। আমি একটু ওপর থেকে পার্সলের কুচি দিয়ে দিয়েছি, ওটা অপশনাল, না দিলেও চলবে। এবার বেক করতে দিচ্ছি। আবার সেই বেকিংটা মোটামুটি 180তেই থাকে, আর ওই 20-25 মিনিট দেবে। 20 মিনিট দাও, আবার আর একটু করা চাইলে 25। এবার এক একজনের মেশিনের ওপর ডিপেন্ড করছে এক একটা। আমাদের বেক স্যান্ডউইচ রেডি। তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা কেমন দেখতে হলো। দেখো, দুটো আলাদা আলাদা বেক স্যান্ডউইচ। এবার তোমাদের দেখিয়ে দেব এটার ভেতরটা কেমন হলো। এবার দুটো আলাদা ব্রেড, এই দুটোকে খুব সাবধানে আমাদের বার করতে হবে। জাস্ট কিছু একটা নিয়ে হালকা করে নিচ থেকে তুলে নিতে হবে। একটা সাবধানে বার করলাম, আবার আর একটা ঠিক একইভাবে আমরা বার করে নেব। একটা কেটে দেখাই, বুঝতে পারবে ভেতরটা কেমন হলো।
এই যে এরকম। এবার দেখো আমি তো চিকেন দিলাম, তোমরা হ্যাম, সসেজ, সালামি যে যেরকম খাও সেটা দিতে পারো। বেক চিকেন স্যান্ডউইচ রেডি অ্যান্ড সার্ভড। খুব সহজে কেমন দারুণ একটা ডিশ হয়ে গেল। তোমরা কিন্তু এটা বানাবে, খাবে আর জানাতে ভুলো না। তোমরা জানালে আমারও তো ভালো লাগে আর বুঝতেও পারি ঠিক করে করতে পারলে কি না। ওকে, subscribe my YouTube channel Relish with Rukma and follow my Facebook page.